ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও এনএসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, সেকেন্ড এসএলএসটির আজকের দিনটা কিন্তু খুব ভাইটাল দিন, কারণ আজকে কি তাহলে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে চলেছে। কারণ 17 থেকে কিন্তু ভেরিফিকেশান শুরু হবে। তাহলে আজকেই কি ভেরিফিকেশানের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হলে যে কি ডকুমেন্টস লাগবে এবং ভেরিফিকেশান কোথায় হবে সেই সম্পর্কিত কি নোটিফিকেশান আজকেই বেরোবে। তাহলে প্রিলিমিনারি মেরিট স্কোর যার ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে, তার কারণ 10 নাম্বার নিয়ে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গায় মামলা রয়েছে, তারই মধ্যে কি এইসব প্রসেসগুলো এগোবে কি এগোবে না, তা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো, এর সাথে সাথে আরও দুটো নতুন কেস কিন্তু হাইকোর্টে হয়েছে। যে একটা হচ্ছে আনসার কিকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেটা আমরা খুবই আগে থেকেই সন্দেহ করছিলাম যে আনসার কি চ্যালেঞ্জ হবে। এবং চ্যালেঞ্জ হবে মানে হাইকোর্ট, এখন তো আর এসএসসির সঙ্গে চ্যালেঞ্জ হবে না, এখন চ্যালেঞ্জ হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। সেই চ্যালেঞ্জ হয়েছে এবং চ্যালেঞ্জের আগেই দুটো কিন্তু ভুল ছিল, দুটো সাবজেক্টে জিওগ্রাফি বাংলা, সেটা কারেকশান হয়ে গেছে। এবার আরও কিছু সাবজেক্টের কিন্তু আনসারেতে ভুল রয়েছে। দেখো, এসএসসি আমি বারবার বলছি এরা কতটা নেগলিজেন্সি করছে ব্যাপারগুলোতে, অবাক হয়ে যাওয়ার মতো। এরকম এসএসসির ইতিহাসে কোনো দিন ঘটেনি যে আনসার কিতেও ভুল বেরোচ্ছে। তা মানে কিভাবে, মানে কি চাইছে এরা কিছু বোঝা, এগুলো ইচ্ছাকৃত না ডিলে করা না কি, মানে ভাবতে ভাবতে সত্যি অবাক লাগে এসএসসির এইসব কাণ্ড কারখানা দেখে। তো যাই হোক, গেজেটের মধ্যে তো অনেক সমস্যা রয়েছে, তোমরা সবাই জানো, সে কথা আগে থেকেই বহুবার বলেছি। এবার প্রশ্ন হচ্ছে যে আজকেই কি ইন্টারভিউ লিস্ট হবে, কারণ 17 নভেম্বর থেকে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশানের আগে তাদের নোটিফিকেশান দিয়ে জানাতে হবে যে কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় যেতে হবে। দেখো, কোথায় যেতে হবে এই নিয়ে যা এসএসসি সূত্রে যা খবর, যে আজকে বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে এই ইন্টারভিউ লিস্ট। হ্যাঁ, অর্থাৎ প্রিলিমিনারি মেরিট স্কোরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে আজকে, কিন্তু সেটা বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। এখন যদি আজকে না বেরোয় তাহলে কিন্তু আর আগামীকাল হয়তো বেরোতে পারে, কিন্তু আজকে বেরোনোর প্রবল সম্ভাবনা, এটা শোনা গেছে। দেখা যাক কি হয়, মানে এইরকম একটা সূত্রের খবর পাওয়া গেছে। এবার ভেরিফিকেশান কোথায় হবে, এখনও পর্যন্ত যা খবর রয়েছে ভেরিফিকেশান কিন্তু এসএসসি অফিসে হবে, অর্থাৎ আচার্য সদন সেক্টর 2তে, যেটা হচ্ছে এর আগের ভেরিফিকেশান যে কয়েকজনকে ডেকেছিল সেটা সেখানে হয়েছিল, এটাও সেন্ট্রালি হবে ভেরিফিকেশান। রিজিওনাল ওয়াইজ কিন্তু ভেরিফিকেশান হবে না বলে শোনা যাচ্ছে। এখন নোটিফিকেশান এলে ক্লিয়ার হয়ে যাবে। রিজিয়ন ওয়াইজ হলে 4টে রিজিয়নে হবে এবং 4টে রিজিয়নের যে হেড অফিস রয়েছে সেইখানেই কিন্তু হবে ভেরিফিকেশানগুলো। এবং ভেরিফিকেশান 17 তারিখ থেকে হবে জানো, কিন্তু তার আগে নোটিশ দিয়ে জানিয়ে দেবে কি ডকুমেন্টস লাগবে। তাই ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমরা আর চিন্তা করো না। আমরা একটা ডকুমেন্টস কি লাগবে, ম্যাক্সিমাম কি লাগতে পারে সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছো এবং সেই ডকুমেন্টস রেডি করেছো। তো যতগুলো দিয়েছিলাম সবগুলো লাগবে না, তার থেকে অনেক কম লাগবে। দেখবে নোটিশটা বেরোলে বুঝতে পারবে, সিরিয়াল ওয়াইজ লেখা থাকবে কি নিয়ে তোমাকে যেতে হবে। এবার প্রিলিমিনারি মেরিট স্কোর যেটা তৈরি হবে সেটা হচ্ছে রিটেনের 60 মার্কস, অ্যাকাডেমিকের 10 মার্ক এবং এক্সপিরিয়েন্সের 10 মার্ক, এই 80 মার্কের উপর তৈরি হবে। কারণ সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে যে তোমরা প্রসেসগুলোকে এগিয়ে নিয়ে যাও, কোনো প্রসেসে স্টে হবে না। আমরা এর মধ্যে শুনানিতে দেখব কোনটা কোথায় কি ভুলভাল হচ্ছে কিনা। তো এবং এর আগের এক শুনানিতে কিন্তু 10 নাম্বারের ব্যাপারটা মেনে নিয়েছে তারা। এইবার সেটা ইন্টারভিউর আগে হবে না পরে হবে, এই ব্যাপারটা নিয়ে খোলসা হয়নি সুপ্রিম কোর্টে, যেটা 26 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার নিজের যা ধারণা, সুপ্রিম কোর্ট এটাতে হস্তক্ষেপ করবে না বলে মনে হয়। সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষকদের বাছার জন্য সব রকম সুবিধে দিতে বলেছে এবং ম্যাক্সিমাম যে অ্যাডভান্টেজ, যেটা 10 মার্কস বা প্রিলিমিনারি মেরিট স্কোর করার আগেই, ইন্টারভিউর আগেই 10 মার্ক যোগ হবে এবং 10 মার্ক তারা পাবে, এটা কিন্তু স্বীকার করে নিয়েছে। তাই সুপ্রিম কোর্টে তেমন কিছু পরিবর্তন হবে না এবং এই 10 মার্ক ধরেই প্রিলিমিনারি মেরিট স্কোরটা হবে এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে হবে, অর্থাৎ 80 মার্কের উপর তোমাদের কিন্তু কাট অফটা হবে। এবার বাকি যে দুটো কেস রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। যদি আনসার কি চেঞ্জ হয় এই সাবজেক্টগুলোতে যেগুলো হয়েছে, অ্যাকচুয়ালি কোন সাবজেক্টে হয়েছে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো
একাধিক সাবজেক্টে হয়েছে বলে শোনা যাচ্ছে, তাতে যদি আনসার কি চেঞ্জ হয়, আবার তোমাদের যদি সেই আনসারে তোমাদের যা স্কোর হচ্ছে তাতে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এটা একটা ভালো খবর রয়েছে, দেখা যাক হাইকোর্টে কী হয় এই ব্যাপারগুলো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।